এক্সপ্লোরার ভৌমিকের 6 দিন 5 রাত্রির রোড ট্রিপের অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা আমাদের এইবারের রোড ট্রিপের 8ম পর্ব আর বোলপুর শান্তিনিকেতনের 2য় পর্ব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সাথে বাঙালিদের হৃদয়ের টান, আর সেই জন্যই বাঙালিরা সারা বছর শান্তিনিকেতনে যায়। আমার আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা বোলপুর শান্তিনিকেতনের নানান দর্শনীয় স্থান ঘোরার ট্যুর প্ল্যান পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফার্দার ভিডিওসের নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আগের পর্বে আমি বোলপুর পৌঁছানোর ট্রেনের ডিটেলস আর বনবানী রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। আজকের ভিডিওর মধ্যে আপনি বোলপুর শান্তিনিকেতনের একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্টের তথ্যও পেয়ে যাবেন। এই রোড ট্রিপ সিরিজের 7টা ভিডিওর লিঙ্ক আপনি পিন কমেন্টে পেয়ে যাবেন। ট্যুরের 5ম দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বোলপুরের বনবানী রিসর্ট থেকে চেক আউট করে সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ট্যুরের 5ম দিনে আমাদের প্রথম গন্তব্য হলো সুরুল রাজবাড়ি। এই রাজবাড়িতে এন্ট্রি ফিস হলো 10 টাকা। সুরুল রাজবাড়ির নির্মাণ করেছিলেন শ্রীনিবাস সরকার। নীলের ব্যবসা আর জাহাজের পালের কাপড়ের ব্যবসা করে উনি অনেক অর্থ উপার্জন করে এই রাজবাড়ির নির্মাণ করেছিলেন। পশ্চিমবঙ্গে যত বনেদি বাড়ির দুর্গাপুজো হয় তার মধ্যে সুরুল রাজবাড়ির পুজো অন্যতম। এই সুরুল রাজবাড়ির ইতিহাস আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। মহর্ষি দেবেন্দ্রনাথ যখন শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছিলেন তখন এই সুরুল রাজবাড়ির পরিবার থেকে জমির একটা বড় অংশ পেয়েছিলেন। এই সুরুল রাজবাড়ির বাদিকে আপনি যদি যান তাহলে দেখবেন মন্দির আছে। চলুন এবার মন্দিরগুলো আমরা দেখে নিই। এইদিকে আছে দেউল শৈলীতে নির্মিত 2টো মন্দির, আছে মণ্ডপ আর একটা পঞ্চরত্ন মন্দির। দিনের 2য় গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। ভেতরে প্রফেশনাল ক্যামেরা দিয়ে শ্যুট করার যা রেট, আমার তো মনে হয় মোবাইল দিয়ে শ্যুট করাটাই অলওয়েজ বেটার অপশন। এই সৃজনী শিল্পগ্রাম আসলে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়কে নিয়ে সেখানকার সাংস্কৃতিক ভাবধারা, সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে নিয়ে গড়ে ওঠা একটা সংস্থা। মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইস্টার্ন জোনাল কালচার সেন্টার এই সৃজনী শিল্পগ্রাম তৈরি করেছে। এই সৃজনী শিল্পগ্রামে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শিল্পকলার পরিচয়কে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে সাবস্ক্রাইব করে
ফার্দার ভিডিওজের নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এইখানে ঘোরার সাথে কেনাকাটাও করতে পারবেন। আমাদের পরবর্তী গন্তব্য বিশ্বভারতী। এখনই ক্যাম্পাসটা শুধু বাইরে থেকে দেখতে হয় আর একমাত্র রবীন্দ্র ভবন মিউজিয়ামে প্রবেশ করতে দেয়। এরপরে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য রবীন্দ্র ভবন মিউজিয়ামে। রবীন্দ্র ভবন মিউজিয়ামে এন্ট্রি ফিস 100 টাকা আর মিউজিয়ামের ভেতরে ক্যামেরার ব্যবহার প্রহিবিটেড। এর আগে আমি শুধু একবার স্কুল লাইফে শান্তিনিকেতন এসেছিলাম। সত্যি যদি আগে না ঘুরে দেখতাম তাহলে জায়গাটা অধরা থেকে যেত। আর দুঃখের কথা হলো যে এখনকার প্রজন্ম কবিগুরুর এই সৃষ্টি আর দেখতে পাবে না। আর এই হলো উপাসনা গৃহ। এই উপাসনা গৃহ কাজঘর নামেও পরিচিত। আমাদের পরবর্তী গন্তব্য কঙ্কালীতলা মন্দির। কাছেই রয়েছে কঙ্কালীতলা মহাশ্মশান, যেখানে তন্ত্র সাধনা করা হয়। 51 সতীপীঠের মধ্যে অন্যতম এই মন্দির। খুব জাগ্রত সতীপীঠ এবং এইখানে দেবীর কাঁখাল মানে কোমরের অংশটি পড়েছিল বলেই বিশ্বাস। এই যে কুণ্ডটি, এর নাম হলো সতী কুণ্ড। এই কুণ্ডর জলেই দেবীর কোমরের অংশ নিমজ্জিত আছে এরকমই মনে করা হয়। মন্দিরে দেবীর একটি ফটোকে পুজো করা হয়। মায়ের দর্শনের পরে খোয়াই ভিলেজ রিসোর্টের উদ্দেশ্যে এগিয়ে চললাম। এই খোয়াই ভিলেজ রিসোর্ট বোলপুর শান্তিনিকেতনের একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। গ্রাউন্ড ফ্লোরের সামনের দিকে আমরা 2টো রুম বুক করেছিলাম। রুমের ট্যারিফ কত? এই রুমের ট্যারিফ স্যার 1800 টাকা। ওই জিএসটি নিয়ে? জিএসটি নিয়ে। এই রিসোর্টের রুমের বেশিরভাগ জিনিস কাঠের বা বাঁশের তৈরি। বেশ একটা সিম্পল আর সুদিং ডেকর। রুমে একটা মিনি ফ্রিজ আর ওয়ার্ড্রোব আছে। ওয়াশরুম পরিষ্কার, ছিমছাম আর গিজারও আছে। আছে এসি, স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটলি আর বেডের সাইজও মোটামুটি ভালোই বড়। আর এটা হলো দ্বিতীয় রুম। সামনের রুম নেওয়ার কারণ হলো তার সাথে অ্যাটাচ ব্যালকনি পাবো। আসবে আপনার 2240 ইনক্লুডিং ট্যাক্স। আর চেক ইন চেক আউটটা কেমন? 11টায় চেক আউট, তার চেক ইন হচ্ছে 12টায়। ডান দিকে রিসেপশন আর বাদিকে রেস্তোরাঁ। রুমে লাগেজ রেখে আমরা লাঞ্চ করে নিলাম। কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিওকে পজ করে নোট করে নিতে পারেন। এবার চলুন রিসোর্টটা একটু ঘুরে দেখি। এই রিসোর্টটা কোপাই নদীর কাছে অবস্থিত। কোপাই নদী দেখে আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
জাতির ফাতনা লালনি বলি জাতির ফাতনা ডুবিয়েছি সদে বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে দিদি এটা কত গো? এটা ও দিদি এটা কত? দাদা এটা কত? এটা ফাইনাল কত? কয়েকটা নিলেও তার থেকে কম হবে না। এটা 4200 ব্যাঙ্গালোর সিল্ক। এটা কত? 4.5। এটা ব্যাঙ্গালোর সিল্ক নাকি মধুবনী প্রিন্ট? এটা 300 টাকা করে তো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর নতুন ভিউয়ার হলে সাবস্ক্রাইব করে ফার্দার ভিডিওজের নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দ্বিতীয় দিনেও সোনাঝুরি হাটে বেশ কিছুটা শপিং করে আমরা ডিনার করতে চলে গেলাম। পরের দিন সকালে আমরা রিসোর্ট থেকে চেক আউট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট অন দ্য ওয়ে করার ডিসিশন নিয়েছিলাম, আর ব্রেকফাস্টের ডেস্টিনেশন হোটেল খোয়াই। ব্রেকফাস্ট অন দ্য ওয়ে করার কারণ হলো যে ফেরার পথে আমরা বর্ধমান যাব। বর্ধমান আমার মামার বাড়ি, আর মাসির বাড়িতে লাঞ্চ করে তারপরে সন্ধেবেলায় বাড়িতে রিটার্ন হব। বোলপুর থেকে কলকাতা আসার পথে ওরগ্রাম কিছুটা ক্রস করার পরেই আপনি এই খোয়াই হোটেল দেখতে পাবেন। খাবারের টেস্ট মোটামুটি বেশ ভালোই। এই ভিডিওর সাথে এই সিরিজটা শেষ করলাম।